যায়নি আমার ছেলে দুর্যোধন? যেদিন বলেছিল এই কুচক্রী কৃষ্ণ যে যার মুখ আগে দেখব তার দলে যাব, আমার ছেলে কৃষ্ণকে পাওয়ার জন্য আগে আগে চলে গিয়েছিল, যায়নি? এ চিত হয়ে ঘুমাচ্ছে, চিত হয়ে ভাই মাথার কাছে বসেছে আমার ছেলে ভুল কি করেছে দেখে চিত হয়ে ঘুমাচ্ছে, চোখ মেললে পারে ওপরের দিকে নজর যাবে, তাহলে যার মুখ আগে দেখবে। আমার ছেলে গিয়ে ওই মাথার কাছে বসে আছে, কথাই বলে মা যাকে দেখতে নারী তার চরণ ভারী লাগে। আমার ছেলেদের কোনোদিন ভালোবাসেনি, কোনোদিন আপন ভাবেনি, তাই সেদিন দেখলো অর্জুন বসে আছে পায়ের তলায়, এদিকে ওদিকে না তাকিয়ে, চোখ না খুলে, চোখ বন্ধ করে চোখ কজলাতে কজলাতে একদম শোটানো বসে পড়ল। যে চোখ মেলে বলছে আমি অর্জুনকে আগে দেখেছি, অর্জুনের মুখ আগে দর্শন করেছি এবং অর্জুনের পক্ষে যাব। সেদিন যদি বাবা তুই আমার ছেলের পক্ষ হতিস তাহলে আজ এমন হতো না, এমন হতো না। যে নিত্য ধন পাবার আশায় মুনি ঋষি যোগীরা ধ্যান করে তপস্যা করে, সেই ধনকে পেয়েও আবার কেন অর্জুন এই পঞ্চ পাণ্ডবদেরকে আবার কেন বিষয়ে মত্ত করছিস? আমার ছেলে বলেছিল, হ্যাঁ কি বলেছিল, বিনা যুদ্ধে নাহি দেব ছোচাগ্রে মেদিনী, ছুঁচের ডগে যে মাটিটা ওঠে সেই মাটিটাও বিনা যুদ্ধে দেব না, যুদ্ধটা কেন? যারা নিজের স্ত্রীকে সামলাতে পারে না, নিজের স্ত্রীকে বাধা দিয়ে খেলে, তাদেরকে যদি রাজ্য দান করি সব তো বিক্রি করে দিয়ে পমফুট হয়ে যাবে। ছুঁচের মানে সব দেব, বোঝার ভুল আছে। বিনা যুদ্ধে নাহি দেব ছোচাগ্রে মেদিনী, ছুঁচের ডগে যে মাটিটুকু ওঠে এই মাটিটুকু শুধু বিনা যুদ্ধে দেব না, কারণ এটা শেষের দিন আমার ছেলে বলেছিল আমি তিলক করব, সব দেব, কিন্তু ছুঁচের ডগে যে মাটিটা ওঠে সেটুকু আমি দেব না, দেব না, দেব না। ওরে সন্ধ্যে কৃষ্ণ আলোচনা দেব না, দেব না, ছুঁচে যে মাটি ওঠে গো, দেব না, দেব না। যে ধন পাবার আশায় মুনি যোগী জানি, আবার কতই আমারে তপস্যা করে ধ্যান করে বাণী, পঞ্চ পাণ্ডব পেল সে ধন নিত্য ধন গায়, ওরে অনিত্য নিত্য ধনে আমার দুটো ধন হয়, অনিত্য ধনে আমার গাড়ি আমার বাড়ি বিষয় বৈভব যার ভিতরে আমিত্ব ভরা আছে, অনিত্য ধন নিত্য ধন সে ঈশ্বর পরম কৃষ্ণ। আমার ছেলে যদি বলে বিনা যুদ্ধে দেব না, আমার ছেলে ভুল কিছু বলে নাই। কেন বলেছিল জানেন? যে মুনি ঋষি যোগীরা যে কৃষ্ণকে পাওয়ার জন্য ধ্যান করে তপস্যা করে যুগের পর যুগ কেটে যায়, আজ আমারই ভাইরা পেয়েছে সে ধন, অনিত্যকে ছেড়ে দিয়ে নিত্যকে যখন পেয়েছে আর জমি জায়গা বিষয়বস্তু দিয়ে তাকে আর আমি নিচেই নামিয়ে ও অনিত্য তো মাখাবো না, সে নিত্য পেয়েছে, যাক ঈশ্বর প্রাপ্তি হোক, নিত্য ধন নিয়ে থাকুক, আর যেন অনিত্যতে না আসে নেমে। বলুন, উঁচুতে কেউ যদি উঠতে যায় আবার নিচুতে নামা যাবে? তাই আমার ছেলে বলেছে আর দেবো না, কিন্তু যে না দিতে হবে, না দিলে ছাড়বো না। বলে কৃষ্ণ নিত্য ধন পাবার আশায় সকলে ছোটে, আর সেই নিত্যকে পেয়ে অর্জুনকে আবার কেন বিষয় বিষে মত্ত করলে? তাই তো যুদ্ধ লেগেছে, তার হয়তো যুদ্ধ লাগবে না, তার তো যুদ্ধ লাগতো না। সবে কিছু অনিত্য সকল ভুলিয়ে দিয়ে নিত্য পেয়ে কেন আবার নামতে এলো, তবে কি ভোলাতে তুমি পারো নাই কো জানি, নিত্য ধনের কেমন প্রয়োজন এই জগতে নাই বলে গো করলে অন্যায় তোমারে জানাই, দেখো যার নাম হয় মা গো কর্ণ মহাশয়, একদিনেতে বিপ্রবেশে কর্ণের দ্বারে গেল, কর্ণের দ্বারে গিয়ে আমার কৃষ্ণ যে দাঁড়ালো, ব্রাহ্মণের বেশে ধরে দিল দর্শন,
উপোস ভঙ্গ করবো আজকে তোমারই মতন। আমি দেখো ছিলাম দেখো উপবাস হাই, তোমার দ্বারে সেবা নিয়ে গো ভঙ্গ হবে তাই। এই বলিয়া নেব সেবা গো গ্রহণ করিব, আমার কর্ণ বলে বলো কি গ্রহণ করবে তুমি ভালো। মানবেরও খাবো মাংস মনে সাজা গিল, মানবের খাবো মাংস মনে আশা করিল। আরে কর্ণ বলে চিন্তা নাই আমি দেব বলো, কর্ণ বলল চিন্তা নাই আমি দেব ভালো। আমার আছে দেহে মাংস কত শত জানি, শোনো শোনো ও বিপ্র শোনো না কাহিনী, আমার মাংস কেটে রান্না আমি করে দেব, তোমারও মনের এই আশা মেটাইয়া দেব। বিপ্র বলে করে নয় আজকে তোমারে জানায়, আমার চুল পেকে গেল দাঁত নর বড় হয়, আমার গায়ের চামড়া জড় জড় গো দন্ত নর বড়, মাথার কেশে পাক ধরেছে মিথ্যা নয় গো বলো, কঠিন মাংস চর্পণ আমি নাহি করব জানি। সেই সময়তে কর্ণ ডাক দিল গুণমণি পদা গো, বলো না না তোমার এই কঠিন মাংস চর্পণ করতে পারবো না। কর্ণের স্ত্রী নামে যার পদ্মা রানী পদ্মা পদ্মা বলে ডাক দিয়েছে। বলো স্বামী এক বিপ্র এসেছে এই অতিথি, আজ আমার ঘরে সেবা নিয়ে উপোস ভঙ্গ করবে, সে যাবে মানবের মাংস খেতে চায়। পদ্মা তোমার মাংস দাও কেটে, আমার মাংস চর্পণ করতে পারবে না, নারী হৃদয় কমলে নারী জাতির মাংস নরম, তোমার মাংস তুমি কেটে সেবা দাও। পদ্মা বলো নিশ্চয়ই দেব, অতিথি বেশে আজ অতিথি সেবাই তো নারায়ণ সেবা হয়, আজ আমি দেব, কেন দেব না। এমন সময় বিপ্র বলে উঠলো না 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 আমি তোমার মাংস খাবো না। কেন খাবো তুমি জানো না, তুমি জানো না নারী কখনো শুচি কখনো অশুচি, অশুচি হইলে মাতা সেবা দিতে নাই গো, অশুচি হইলে মাতা সেবা দিতে নাই গো। আরে কথা কি তুমি মাগো কবু জানো না গো, আর এ কথা কি তুমি মাগো তুমি জানো নাই গো। আমি অশুচির মাংস খাই না, অশুচির মাংস খাই না, আমি নারীর মাংস গ্রহণ করব না, অশুচির মাংস খাই না, আমি নারীর মাংস গ্রহণ করব না। অশুচির মাংস খাই না, জানো না কি জানো না তুমি, অশুচির মাংস খাই না, চলে জানাই তোমার কাছে অশুচির হরি বলে হরি বলে হরি বলে খাই না গো। বলো বংশের সেতু নামে যার বিষকেতু, ওই বিষকেতুর মাংস খাবো। পদ্মা কর্ণের নয়নে আঁখি ছল ছল, বিশ্বকতে খেলা করে ঘরে ফিরেছে। মা ও বাবা তোমাদের এমন কেন মুখে চোখে মুখে এমন ধারা, বলো কি হয়েছে। বাবা এক বিপ্র এসেছে আমার দ্বারে, সে যে তোর মাংস খেতে চায়, আমার মাংস। চিন্তা নেই মা চিন্তা নেই, দুঃখ করো না, নয়নের বাড়ি ঝরিও না। মা তুমি তো বলেছিলে মা এমন সুযোগ থেকে আমায় বঞ্চিত করো না মা। আমি যখন তোমার গর্ভে ছিলাম মাগো, প্রত্যেকটা নারীর গর্ভে যখন সন্তান থাকে মায়েরা বলে হে গোবিন্দ যেন আমার সন্তান যেন তোমার সেবায় লাগতে পারে।
মাগো গোবিন্দের সেবায় লাগবো কিনা জানি না, নারায়ণের সেবায় আমার নশ্বরে দেহখানা লাগবে কিনা জানি না, তবে এটুকু জানি অতিথি বেশি তো ভগবানই আসে দাঁড়ে। এই অতিথি সেবা হলে ভগবানের সেবা হয়। মা তুমি এই অতিথি সেবা থেকে আমায় বঞ্চিত, ও মা তুমি করো না করো না। আর করো না করো না আমার নশ্বরে দেহ বঞ্চিত। আর করো না মাসিদ পণ্ডিত ঘর করো না করো না মা করো না। চিন্তা নাই, বিপ্রা বললেন সেই কৃষ্ণ গিয়েছিল ছদ্মবেশে, যাইনি কাকা বাবু? বলে বেশ, ছেলে কাটবে মা বাবাতে। ছেলে কে কাটে গো নিতাই গৌর হরি বল? ছেলে তো কে কাটে ওই করাত দিয়ে মা বাবাতে, করাত করাত ওই রাতে। হে নিতাই গৌর হরি বল, মা বাবাতেই ছেলে কাটে, মা বাবাতে ছেলে কাটবে। নয়নের জলে তো পড়বে না, আরে নয়ন বাড়ি ঝরলে মাংস খাবো না। কত কঠিন পরীক্ষা, মায়ের মনে কি মানিতে পারে? সেবারও কারণে আমার সন্তানের যেই মা বাবাই কেটেছে যতন, সন্তানে কাটেলো পিতা মাতা, মায়ের বুকে ফেটে যায়। আমায় মা বলে কি ডাকবি বাছা আর দুনিয়ায়? এই জগতে কি আর পাবো তোকে দেখতে? বিষকেতু বিষকেতু বললে পারে কি তুই আর আসবি আমার কাছে বাবা? সন্তান কেটেছে কিন্তু নয়নের বাড়ি ধরে রাখ, আঁচলের তলায় সন্তানের কাটা মুন্ডুখানা রেখে দিয়েছে। বিপ্রে চলে যাবে, সন্তানের কাটা মুন্ডুখানা বক্ষের মধ্যে জড়িয়ে বিষকেতু বিষকেতু একবার মা বলে ডাকে বাবা, একবার মা বলে ডাক, বল মা বলে মনে চিন্তা করে। কিন্তু বিপ্রভু যদি আমার পেরেছে অন্তর, পদ্মা কি রান্না করলে ঝোল ঝাল এক ওই মাথাটা দিয়ে টক করে দাও, মাথা দিয়ে কথাই বলে ও মায়ের অন্তরের বেদন পুত্র ছেদন মা ছাড়া কে বা বোঝে। মায়ের কোলে মরলে ছেলে মায়ের কোলে মরলে ছেলে ফেলতে দেয় না জলে, চেয়ে থাকে বদনে পানে গো, চেয়ে থাকে বদন পানে গো, চেয়ে থাকে বদন পানে। সে যে মডা মুখে মাছি বসিতে দেয় না, ছেলের মরা মুখে মাছি বসিতে দেয় না। মা বলে ডাক দেবে বলে সে যে মডা মুখে মাছি বসিতে দেয়। আমার মা বলে ডাক দেবে বলে সে যে মরা মুখে মাছি বসিতে দেয়। আমার মামা বলে ছেলে জড়ায়ে ধরবে, মরা মুখে মাছি বসিতে দেয়। আমার কাঁচা ঘুমে ছেলে জেগে উঠিবে, মরা মুখে মাছি বসিতে দেয়। আমার মা বলে ছেলে নাগবে বলে মরা মুখে মাছি বসিতে দেয়। ডাক রে একবারে মামা বলে ছেলের মরা মুখে মাছি বসিতে, ওরে বাছা ধরি কোথায় গেল ডাকি রে
দিয়ে জীবন বাবা বলে বছরে লাগি প্রাণ করে আনছান লাগি দিয়ে প্রাণ বাবা বলে ছেলের লাগি করে জীবন লাগি দিয়ে প্রাণ বাবা বলে ছেলের লাগি করে আনছান নাম ডাকির ওরে বাবা হরি বলে হরি বলে হরি বলে। ও ছেলের মনা মুখে মাছি বসিতে দেই না। বলুন, পরীক্ষা করলো, নাম দিল দাতা কর্ণ, টাইটেল দিল, তাইনি যে তুমি সর্বস্ব দান করতে পেরেছো, যাও তোমার নাম দাতা কর্ণ। আর সেই কর্ণ গেলই আমার যুদ্ধ সমরে। কর্ণ চলে যায়, আবার 17 দিন যুদ্ধে আমার কর্ণ হাজির হয়। রথের চাকা মাটিতে বসে তার যেই না গিয়েছে, আমার বহু চেষ্টায় আমার কর্ণ করেছে, আবার সেই জন্য আগে উঠাতে পারে না। আমার রথ থেকে নেমে পড়লো, জানে শুধু জন্য 2 হাতে দিয়ে রথে উঠাতে যায়, তবুও তো সেই জন্য কভু পারে নাই। এমন সময়তে কিবা কর্ম হইলো, আমার বারে বারে পৃষ্ঠদেহ দেখাইয়া দিল। পৃষ্ঠদেহ দেখালে বান তো মারবে না, এই বলিয়া পৃষ্ঠদেহ দেখাইছে লইয়া না। অর্জুনে বলছে দেখো হবে না। কৃষ্ণ বলে এমন কিছু হয় না, যাকে যাকে বানে মেরে শেষ করে দাও। ওরে এমন সুযোগে আর প্রভু আসবে না। তুমি কোথায় নাই করিলে, ওরে কোথায় নাই করিলে তুমি ওরে নাই যুদ্ধ কেমন হলে, ওরে কোথায় নাই করিলে যাক বেশি ভালো না। ন্যায় কোথায়? ধর্মযুদ্ধ কুরুক্ষেত্র, ন্যায় যুদ্ধ হবে, ন্যায়টা কোথায়? দেখতে গেলে সর্ব জায়গায় কি গো বাবা অধর্ম করেছো। ধর্মপুত্র যুধিষ্ঠিরকে দিয়ে মিথ্যা বলিয়েছো। যেদিন গুরুদেবের সাথে যুদ্ধ হয় বলছে বলবো না, বলে না বললে ছাড়বো না, যুদ্ধ হবে না, জিততে পারবে না। অশ্বত্থামা নামে হাতি ছিল, অশ্বত্থামা হচ্ছে গুরুদেবের ছিলেন না। যাবে জোরে বলবে অশ্বত্থামা হত ইতি। আমি এত বড় মিথ্যা বলতে পারবো না, বললে হবে না, কাজ করো, বলবো অশ্বত্থামা হত ইতি। আর যেই না 5 জন সংশোধনে বেজে উঠবে, আর সেই সময় আর গুরুদেব কান্নাতে ছেলে মারা গিয়েছে সোগে পাগল হয়ে যাবে, সেই ফাঁকে গজ মানে কেউ শুনতে পায় না, তাই না? তাই সর্ব জায়গায় অধর্ম ছলো না। 5টা বাণ ডেকে দিয়েছিল ভীষ্মদেব, 5 পাণ্ডবদের সকাল হলে আর নিস্তার নাই। সেদিন দুর্যোধনের মুটুক পড়ে রাজ মুকুট পরে সেদিন অর্জুন গিয়েছিল, যায়নি? দাদা দাও একবার, আমার ছেলে দুর্যোধন সাদা মনে কাদা নেই, দাদা একবার দাও না। কখনো তো আমরা সিংহাসনে বসতে পারবো না, রাজা হতে পারবো না, যুদ্ধের শেষে শিবিরে গিয়ে একবার দাও দাদা। আমার ছেলে নিজে হাতে পরিয়ে দিল রাজমুকুট। দাদা একবার শিবিরটা ঘুরে আসবো, দেখবো কেমন লাগছে। বলছে যাও, আমার ছেলের সাদা মনে কাদা নেই, তাই বলেছিলাম ওরে কৃষ্ণ দেখাতে পারবি এই যুদ্ধে আমার ছেলে কোথাও অন্যায় করেছে। যেই না ঘুরতে গেল আর ওই কৃষ্ণ বলছে চলো চলো, এমন সুযোগ পাবে না। পিতামহ কাল সকাল হলে 5টা ভাইয়েরা নিস্তার নাই। গিয়ে কে দুর্যোধন এলি? হ্যাঁ বলছেন আমি দুর্যোধন না অর্জুন। যাও 5টা বাণ রাখা আছে, নিয়ে এসো, নিয়ে যাও, রেখে দাও গা যত্ন করে। চুরি করে চলে যাচ্ছে, আর এমন সময় নুপুরের ধ্বনি বাজিয়া উঠিল। আরে মরি রে নুপুরের ধ্বনি বাজিয়া উঠিল। রুনু ঝুনু শব্দ দিয়ে সেজে চলে গেল, আরে রুনু ঝুনু শব্দ দিয়ে চলে গেল। এই তো বলুন কোথায় নাই? যাক আর বেশি বলবো না। ন্যায় যুদ্ধ নেই বলছে, তোমার ন্যায় বুঝলাম না, সর্ব জায়গায় অন্যায়। বলো সকলে কারণের কারণ আমি যদি তুই হলে আরে কৃষ্ণ, আমার ছেলে মরার পিছনে তোরই কারণ, এই যুদ্ধের সেটাও তোরই কারণ, তোর কারণে কারণ। যাক এসে আলোচনা করুক, আর কিছু বলবো না, যেগুলো বলার ছিল সেগুলোই বলুক। প্রথম পালায় যেগুলো ছিল সেগুলি এসে বলুক, আর নতুন করে কিছু বলবো না। এই পর্যন্ত বলে আমার 2য় পালা সমাপ্ত করব। তবে যাবার আগে আমি এতটা বয়স হয়েছে আমার, পাকা চুলে সিঁদুর পড়ছি আমি, হাতে শাখা পলা নিয়ে আমি ঘর করছি।
আমারই চোখের সামনে আমারই পুত্র বধূরা বৈধব্যের পোশাক পরে থাকবে, তারা বিধবা হয়ে থাকবে। যে মা হয় সে বুঝতে পারে তার হৃদয়ে কতটা আঘাত লাগে, অন্তরে কতটা ব্যথা লাগে, কতটা যন্ত্রণা, কতটা জ্বালা তার হয়। তাই আমি যদি সতী নারী হয়ে থাকি, ওরে কৃষ্ণ, এই সতীর বাক্য কখনো বিফলে যাবে না। আজ আমার মনে প্রাণে অন্তরে যেমন আঘাত, যেমন আগুন তুই জ্বালিয়ে দিয়েছিস, আমি যদি সতী হই, সতীর বাক্যে তোর যদু বংশ ধ্বংস হবে হবে হবে। যাক, এই পর্যন্ত। চলাবলার পথে ভুল ভ্রান্তি হলে